শরীর ভালো আছে এখন? আর ভালো নয় ভাই। পা তো খুব ফুলেছে, ওষুধ খাচ্ছ না নাকি? আর কত খাবো গো ভাই, টাকা পয়সা কম গেল এতে। আব্বা, মাকে দেখতে পাচ্ছি না, মানায় নাকি? তোর মা ডাল ভাঙতে গেছে। আর সায়না? সায়না তো বাড়িতে ছিল, দেখ বোধহয় ঘরের মধ্যে আছে। সায়না, কই গো সায়না? আরে আরে সায়না, কি করছো তুমি? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তো দরজা খুলো, নাহলে বেরিয়ে গেলবো কিন্তু। এই চিল্লাচ্ছিস কেন রে? কই গো, খুলো সায়না। এই খুলো, নাহলে ভেঙে গেলবো। এই দরজা হটামাটা করছিস কিসের লেগে? তোমার বৌমা কি করছে দেখো। এইদিকে আসো, ওই দেখো দেখো। আরে সব গুণা আছে, কি বিপদ হলো রে? আই আই কপার ভাঙতে, আয় তাড়াতাড়ি আয়। আরে এই এই কি করছো কি? এই তুমি পাগল হয়ে গেছো নাকি যে এভাবে গলায় দড়ি দিতে এসো? এই তুই সব বাদ দে, এক গ্লাস পানি এনে মুখে দে। এই মাইনুল, তুই শুন, ঝামেলা করতে হবে না। আব্বা তুমি একদম চুপ করো। ওই জরিনা চাচি, কই গো? দুদিন পরে মরে যাবা, কাকে কি বলতে হয় সে উপায় নেই। এই মাইনুল, ঝামেলা করতে হবে না, বাড়ি চল। আব্বা তুমি আমাকে ছাড়ো। এত সাহস কি করে হয় এসব উল্টোপাল্টা কথা বলার? আজ ওর একদিন কে আমার একদিন। গ্রামের লোক জড়ো হয়ে যাবে, আমার মান সম্মান চলবে, বাড়ি চল। হোক গ্রামের লোক জড়ো, দেখছি কে কি করে তা। তুই আমার কথা বোঝার চেষ্টা কর মাইনুল। এত সাহস কোথা থেকে আসে সেটাও আমি দেখছি। এই কি হয়েছে রে? কিছু হয়নি এলাম ভাই, তুমি বাড়ি যাও। আব্বা তোমাকে বললাম না তুমি চুপ করো তা। আশ্চর্য ব্যাপার তো, বাপের এক কথা ছেলের এক কথা, পরিষ্কার করে বলতে কি আছে? পরিষ্কার করেই বলছি, জরিনা চাচিকে ডাকেন। তোমার জরিনা চাচি বাড়িতে নাই, ও মেয়ে বাড়িতে বেড়াতে গেছে। ও আচ্ছা, মেয়ের মানে যায়নি, কেউ ভয় পালিয়ে যায় সেটা তো বলতে চাচ্ছেন আপনি? তোমার জরিনা চাচি তোমাকে ভয় করতে যাবে কেন? বয়স হলো আপনাদের, কখন মরে যাবেন সেটা ঠিক নাই। কাকে কি কথা বলতে হয় সে কথা জানেন না আপনারা? মুখ সামলিয়ে কথা বল মাইনুল, যা মুখে আসে তাই বলে যাচ্ছি। এই মাইনুল, বাড়ি চল বলছি এখনো। দাঁড়াও তো, আমি ভয় করি নাকি? আমি তো ঠিকই বলছি, কোথায় খারাপ কথা বলছো বলো? তুই যে এত চাচাছিস, কি হয়েছে সেটা বলতো। জরিনা চাচি আমার বউকে কি বলেছে জানেন? কি বলেছে? আমার বউ নাকি বাঞ্ঝা। এইসব কথার বুলার কি দরকার বলেন তো? একটু হুঁশ বলতে কিছু নাই। যেটা সত্য সেটাই বলেছে, এতে আবার রাগ করা কি আছে? আচ্ছা, আপনার ছেলে তো মাসে একটা করে মেলে পালিয়ে আসে, সে কথা কি আমরা পাড়ায় পাড়ায় গীত গেয়ে বেড়াই নাকি? আফজাল, ছেলেকে সামলা, নাহলে বড় ঝামেলা হয়ে যাবে। কি করবেন দেখি? আপনি কি আমাকে দুর্বল ভাবছেন নাকি? শুনেন, অনেক মানুষের উপর অত্যাচার করেছেন, কিন্তু কার না। তুই একদম অভদ্র ছেলে রে তুই। আর আপনি খুব ভদ্রলোক, পাড়ায় পাড়ায় চুগলি মেরে বেড়ান, সে কথা কেউ জানে না নাকি? আফজাল, কি আবজাল আবজাল করছেন তখন ধরে, আমাকে বলতে পারছেন না আপনি? এই মাইনুল, সেই তোকে তোকে বলছি, তুই বাড়ি চল, বাড়ি চল। তুই আমার মান সম্মানটা ভেবে বাড়ি চল। না আমি যাবো না আব্বা। চল বাড়ি। শুনেন, আমি আবার আসবো, দিয়ে কিন্তু শেষ থেকে ছাড়বো। ছাড়ো। তো ঝামেলা করতে যাওয়ার কি দরকার ছিল? কি সব উল্টাপাল্টা কথা বলছিল, তুমি শুনতে পাচ্ছিলে না? ও উল্টাপাল্টা কথা বলবে আর আমি চুপচাপ শুনবো? তো ঝামেলা করার কি দরকার, বুঝে বলি পারতি। কুকুরের লাজ কোনোদিন সোজা হয়েছে দেখেছো? সোজা করতে গেলে না বেঁধে রাখতে হয়। তোকে আমি কথাই পারবো না, হ্যাঁ? যেটা ভালো বুঝিস সেটা কর। আর আমি বলে দিলাম, এই বাড়ির পাশের লোকের সাথে ঝামেলা করতে যাবে না। কই গো? লোকে অনেক কথাই বলে, সবার কথায় কান দিলে হবে বলো তো? আরে চুপ করে থেকো না, কিছু ভালো লাগে না, কিছু তো একটা বলো। আমারও কিছু ভালো হয়েছে না, বলো।
কি বলবো? তোমার যা ইচ্ছা সেটাই বলো। আমার কিছু বলার নেই। আচ্ছা আমি এমন কি করেছি বলো তো, আমার উপরে এভাবে তুমি রাগ দেখাচ্ছো? আজকে যা হয়েছে সব তোমার জন্যই হয়েছে। আরে আমি বলছি তো আমার ভুল হয়েছে, একই কথা বারবার তুমি বলেই যাচ্ছো। ভুল? তোমার একটা ভুলের জন্য লোকে আমাকে নিন্দে করছে। চাচা যে ডাক্তারের কথা বলেছিল তার ওষুধ খাচ্ছো তো? ওষুধটা খাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আজ 2 বছর থেকে ওষুধ খেয়ে যাচ্ছি আমি। আর কিছুদিন দেখো তাহলেই ঠিক হয়ে যাবে। আমি যদি মা না হতে পারি গো, তোমাকে কোনোদিনও মাফ করবো না আমি। এই দোকানে চা ভালো হয়, পান বিড়ি খান। এই মাইনুল, এইদিকে শুন। বলেন চাচা। তোর ব্যবসা কেমন চলছে এখন? হ্যাঁ ভালোই চলছে। প্রথম এরকম রেসপন্স পাবো ভাবতে পারিনি, জানেন চাচা। গ্রামের মানুষ জানে তুই সৎ ছেলে। তোর দোকানে সমস্ত কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেই জন্য তোর দোকানে মানুষ যায়। থাক চাচা এভাবে আর বলেন না, নিজেকে একটু মহান মনে হয়েছে। আরে তুই এখনই তো মহানই, তুই সৎ পথে ব্যবসা করছিস। এখন বর্তমানে কে সৎ পথে ব্যবসা করে? সবে আপনাদের ভালোবাসা চাচা। দোকানদার মাইলুকে একটা চা দেন তো। না চাচা, আমি এখন চা খাবো না, বাড়ি গিয়ে ভাত খাবো, সকাল থেকে কিছু খাইনি। ঠিক আছে ভাই, এখন চা দিয়েন না। তাহলে চাচা থাকেন, আমি বাড়ি যাই। তুই এখন ডাইরেক্ট বাড়ি যাবি না কোথায় যাবি? না একটু মিষ্টির দোকানে যাবো, দিয়ে বাড়ি যাবো। আরে হঠাৎ কি ব্যাপার মিষ্টি? ওই আজকে বেচা কিনা একটু ভালো হলো, তাই একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবো। তাই নাকি? হুম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, যা তাহলে। আচ্ছা আসছি। আচ্ছা ঠিক আছে, যা। দিয়ে ভাই কেমন আছেন আপনি? কি গো হাসছো কেন? কি আছে? দেখো কি আছে। আমি মা হতে চলেছি। কিভাবে হলো গো? কিভাবে মানে? তুমি মনে হচ্ছে কিছুই জানো না। না মানে তুমি ওষুধ খাও নি? হ্যাঁ খেয়েছি তো। তাহলে এটা কিভাবে হলো? আমি এখন তোমাকে কিভাবে বোঝাই বলো তো? সবে মাত্র ব্যবসাটা আমি শুরু করলাম, এখন তোমার আমার খাওয়া দাওয়া আমি ঠিক মতো করাতে পারছি না, তার মধ্যে আবার বাচ্চা। এখন বাচ্চাটা তার আমি দায়িত্ব কি করে নেব? এখন হয়ে গেছে, কি করার আছে বলো? তাই বললে হবে না গো। তাহলে তুমি কি বলতে চাইছো? বাচ্চাটা নষ্ট করে ফেলবো? দরকার হলে তাই করতে হবে। এখন আমার মুরুদ নাই বাচ্চা পোষার। কিরে মাইনুল, কোথায় যাচ্ছিস? দোকানে নাকি? আপনার কাছেই যাচ্ছিলাম, আমি খুব বিপদের মধ্যে পড়েছি জানেন। ও আয় বস, তারপর তোর কি হয়েছে বল। আমার বউ প্রেগনেন্ট জানেন চাচা। আরে এটা তো খুব আনন্দের খবর রে। আনন্দ না পানতি সে উপরওয়ালাই জানে। আরে বাচ্চা কোনো প্রণতি হয় নাকি রে? জানি চাচা, সব জানি, কিন্তু বাচ্চা এখন আমি চাই না, বুঝলেন? কেন চাস না? কিছুদিন হলো ব্যবসাটা আমি শুরু করলাম, এখন যদি এই সব নিয়ে ছুটাছুটি করি তাহলে ব্যবসাটা কোথায় যাবে বলেন? আর একটা সন্তান মানুষকে রাখেন চারটেখানি, কথা কম খরচা আপনি বলেন চাচা। আরে এত ভাবছিস কেন? বাচ্চা হতে অনেক টাইম আছে তোর। আর শুন, রুজিকের মালিক হচ্ছে আল্লাহ। আর একটা কথা শুনে রাখ, বাচ্চা জন্মাবার আগেই তার রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ। আল্লাহ ঠিক দেখে নেবে, তুই অত চিন্তা করিস না। আপনি বুঝবেন না চাচা আমার সমস্যা। ঠিক আছে তুই ছাড়, তুই আমাকে খুঁজছিলিস কেন তাই বল। আপনার জানাশোনা কোনো ডাক্তার আছে বাচ্চা নষ্ট করে দেওয়ার? আরে এটা তো এক ধরনের ক্রাইম।
না চাইলেও মাঝে মাঝে এরকম স্টেপ নিতে হবে, নাহলে কিচ্ছু করার নেই, বুঝলেন চাচা? এটাই কি তোর ফাইনাল ডিসিশন? হ্যাঁ চাচা। ঠিক আছে, আমি তোকে একটা নাম্বার দিচ্ছি, তুই বইকেলে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে নিস। ঠিক আছে চাচা। ঠিক আছে, এখন তুই যা। এই শায়না, শোনো এদিকে। বলো কি বলবা? আমি একটা ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, কালকে যাবা। কেন? কেন আবার? বাচ্চা নষ্ট করতে হবে তাই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমায় কতবার বলেছে সাবধানে চলাফেরা করো, আমার কথা তো শুনবে না। এখন বিপদকার, এখন এই মাইনুলের তো বিপদ। তোমাকে তো বাচ্চা মানুষ করতে হবে না? বাচ্চা মানুষ করতে গেলে কম খরচা, তুমি জানো? এটা বিপদ, কতজনা বাচ্চা হয় না, তাদেরকে কি জিজ্ঞাসা করো দেখি। শোনো, আমাদের একবার হয়েছে মানে আবারও হবে, তোমাকে কত চিন্তা করতে হবে না। আর এখন আমি বাচ্চাটা নিতে প্রস্তুতি না। আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। শোনো শায়না, যদি আমাকে স্বামী হিসাবে মানো, যদি স্বামী হিসাবে আমাকে একটু সম্মান করো, তাহলে প্লিজ আমার এই কথাটা মানো তুমি। কিরে মাইনুল, মুখখানা সব সময় বাংলা পাঁচের মতন করে রাখিস কেন? চাচা, আল্লাহ যখন দেয় তখন সেটা নিয়েই থাকা উচিত, না হলে ভবিষ্যতের ফল খুব খারাপই হয়। আমি সেদিন তোকে বলেছিলাম, সেটা তোর ভালো লাগেনি? সত্যিই চাচা, সেদিনকে আপনার কথা আমার শোনা উচিত ছিল। কেন রে মাইনুল, তোর আবার কি হলো? আর বলেন না চাচা, ওই যে বাড়ির পাশে জোরেনা চাচি আছে, আমার বউকে বাধা বলেছে। আইলে শায়নার বিশাল মন খারাপ জানেন। ওইলে জোরেনা চাচির বাড়িতে ঝামেলাও বিশাল হলো। তুই ঝামেলা কেন করতে গেলি? এখন মানুষ অনেক ধরনের কথা বলবে, তাদের কথা কানে নেওয়া যাবে না। আমার জন্য শায়নাকে এসব কথা শুনতে হয়েছে, আর ভালো লাগছে না চাচা, বুঝলেন? জীবনে শান্তি মনে হয় আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে। মাইনুল, আমি তোকে যে ডাক্তারের কাছে যেতে বলেছিলাম, তুই কি গেছিলি? হ্যাঁ চাচা, গিয়েছিলাম তো ডাক্তারের কাছে। তার ওষুধ খেয়ে অনেকের বাচ্চার সমস্যার সমাধান হয়ে গেছে। আরে এই যে আমার এক বন্ধুর 5 বছর পর আর বাচ্চা হলো। খাচ্ছে তো 1 মাস ধরে, দেখা যাক কি হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো। একটা খুশির খবর আছে, আমি মা হতে চলেছি। কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। আরে মাইনুল, তোর আবার কি হলো? হাসছিস কেন? চাচা, আপনার সাথে আমি পরে কথা বলবো, আপনি এখন যান। শায়না, সত্যি? হুম। আব্বা, মা, কই গো? আবার তোর কি হলো? আব্বা, আমি বাপ হতে যাচ্ছি গো। আল্লাহ আমার কথা শুনেছে, আল্লাহ আমার কথা শুনেছে গো। মিষ্টি লে, আরে খা। বর্তমানে অনেক দম্পতি ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে
বাচ্চা নিতে চাইছে না। বাচ্চা যদি অনিচ্ছাকৃতভাবে চলেও আসে, নষ্ট করে ফেলে, যার পরিণতি ভবিষ্যতে খারাপ হয়। কারো কারো পরবর্তী সময় বাচ্চা হতে সমস্যা হয়, সমাজে অনেক নানান খারাপ কথা শুনতে হয়। তাই বন্ধুরা, কথায় আছে রুজির মালিক আল্লাহ। তাই আল্লাহ যখন পৃথিবীতে কাউকে পাঠাচ্ছেন, তার মানে তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। তাই বাচ্চা নষ্ট করার মতো চরম অন্যায় করা থেকে আপনারা বিরত থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।